একাধিক দাবি নিয়ে শনিবার ইসিএল দপ্তর ঘিরে ভূমিপুত্র অধিকার মঞ্চের বিক্ষোভ। জামুরিয়া থানার পরাশিয়া এলাকায় রাস্তাঘাট সংস্করণ, বিদ্যুৎ সরবরাহ এবং ধসের কবলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ। স্থানীয় ইসিএল এজেন্ট অফিসের সামনে এই বিক্ষোভ হয়। এরপরে স্মারকলিপি প্রদান করা হয় ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে। স্মারকলিপি দেওয়ার পর আগামী 15 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। এই যে ভূমিপুত্র অধিকার মঞ্চ পড়শিয়া এলাকাতে ভূমিধস খনিধস হচ্ছে, যেখানে আমাদের শোষিত বঞ্চিত সমাজের ছেলে যুবক শিক্ষিত তারা বঞ্চিত আছে তাদের কাজের অধিকারে এবং তাদের পুনর্বাসের জন্যে আমরা এই যৌথ মঞ্চের সঙ্গে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ একত্রিতভাবে জোটবদ্ধভাবে আমরা আন্দোলনে আছি, আগামী দিনেও থাকব। এই এজেন্ট কর্তৃপক্ষ যাতে আমাদের সমাজের মানুষকে, আমাদের তপশিলি জাতির যে শিক্ষিত ছেলেমেয়েরা কর্মহীন হয়ে পড়ছে তাদেরকে কীভাবে কর্মসংস্থানমুখী করতে হয় সেই বিষয়ে আমরা লড়াই করছি। ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ এবং আজকে মূলত বিষয় হলো যে আজ এই দিনেই গত বছরে আমরা এই আমাদের যে চুয়াড় বিদ্রোহের নায়ক গৌরধনদিক প্রতিবাউরের মূর্তি স্থাপন হয়েছিলেন। আজকে তারা একটা আনুষ্ঠানিক একটা সূচনা প্রোগ্রাম এবং এই বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা সমস্ত ওনার মাল্যদান করে আমরা তার পূর্তি উদযাপন করলাম। জানেন যে এই যে কয়লা খনি অঞ্চলে মানুষের সবথেকে বড় যে সমস্যা ধস গ্যাস, এই কয়লা খনি অঞ্চলে 2 লক্ষ মানুষের জীবন জীবিকা সম্পদ বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা দেখছি যারা তথাকথিত রাজনৈতিক দল তাদের উদাসীনতা এবং কেন্দ্র রাজ্যে যারা সরকারগুলি বসে আছে তাদের উদাসীনতায় মানুষগুলো যাবে কোথায়। এদিন উপস্থিত ছিলেন বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরি, ডোম সমাজের রাজ্য সম্পাদক রামচন্দ্র কালিন্দী, ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক নয়ন গোপ সহ অন্যান্যরা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।